নমস্কার। প্রায় 75% মানুষ আমরা বাতের রোগে, বিভিন্ন রকমের বাতের রোগে কিন্তু সাফার করি। আজকে আমাদের স্যার সায়াটিকা বাত সম্বন্ধে কিছু কথা বলবেন। বাত বিভিন্ন রকমের হয়। এই সায়াটিকা বাতটা কী ধরনের পেন দেয় এবং কিভাবে এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই এবং কিভাবে কিওর হতে পারি, এই সম্বন্ধে আজকে আমাদের স্যার বোঝাবেন। তো তোমরা যারা দীর্ঘদিন ধরে এই বাতের রোগে ভুগছো এবং এর কোনো উপায় পাচ্ছ না, কারণ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেও কিন্তু এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়। তো এই রোগের মুক্তির একমাত্র উপায়, পুরোপুরি কিওর হওয়ার একমাত্র উপায়ই হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তো সেই বিষয়েই কিন্তু স্যার আজকে আমাদেরকে বলবেন। তো আমরা ভিডিওটা কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বেনিফিটেড হব। নমস্কার, আমি ডাক্তার মৃত্যুঞ্জয় ধর। সকলের কাছে আমার আবেদন যে এই যে সায়াটিকা নার্ভ বা সায়াটিকা বাত, এটা চিকিৎসা করতে গেলে কি কি মোটামুটি ওষুধ আমরা অ্যাপ্লাই করতে পারি এবং রোগটা কী এবং রোগের কারণ কী, এগুলো বিস্তারিতভাবে আমার ছাত্রদের কাছে আমি তুলে ধরছি। তো আজকে স্যার কিন্তু এখন ক্লাস নিচ্ছেন, তো আমাদেরও শেখা হচ্ছে এবং এত সুন্দর একটা টপিক এত মানুষের কাছে পৌঁছালে মানুষও বেনিফিটেড হবে। তো সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটা করা। তো স্টুডেন্টরা কিন্তু এখন নোট নিচ্ছে আর স্যার আমাদের এখানে ক্লাস শুরু করছেন। তো চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। একটু ভিডিওটা লং হলেও অবশ্যই খুব বেনিফিটেড। তো স্যার এখন শুরু করছেন আমাদের বোঝানো। তো চলো স্টার্ট করি। সায়াটিকা নামক রোগটি কোথায় হয়? আচ্ছা, এটা হলো একটা লার্জ নার্ভ এবং এই নার্ভটা কোথার থেকে, কোমর থেকে দুটো পায়ের যে পিছন দিকে, মানে পুরো পৃষ্ঠ বা পুরো পিছন থেকে গোড়ালি পর্যন্ত বিশ্রামে। আচ্ছা। এবং এই নার্ভ বা স্নায়ু ধারাবাহিক যে বেদনা হয় বা রাত দিন খুব কষ্ট পায় পেশেন্ট, সেটাকেই বলা হয় সায়াটিকা বাত। তার মানে এই ব্যথাটা রাতের দিকেই কি বেশি? রাতের দিকেও হয়, কারো কারো দিনেও হয়। আচ্ছা। রাতেই বেশি সাফার করে। আচ্ছা, হ্যাঁ, সে বিষয়ে আমি পরবর্তী স্ট্যান্ডায় যাব কীভাবে কি হয়। হ্যাঁ, হোমিওপ্যাথি চিকিৎসা আরোগ্যের একটা সুযোগ আছে। আচ্ছা, মানে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ থাকে, আরোগ্য হওয়ার সুযোগ আছে। কিছু কিছু রোগ যেরকম বলা হয় যে এই রোগগুলো কোনোদিনই সারে না, জাস্ট আমাদের কন্ট্রোলে রাখতে হয় সারা জীবন ধরে ট্রিটমেন্ট করে বা মেডিসিন খেয়ে। তো মোটামুটি ধরুন যদি কেউ এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, এই সায়াটিকা বা বাতের ট্রিটমেন্ট যদি হোমিওপ্যাথিতে করেন, তাহলে তাও কত সময় লাগে পুরোপুরি আরোগ্য হতে স্যার? মানে একটা জাস্ট আইডিয়া। যদি অ্যাকিউট হয় খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম ক্রনিক হয়ে যায়, মানে অনেক দিনের পুরনো রোগ হয়ে গেলে, কয়েক বছরের পুরনো, তাহলে তাকে একটু সময় দিয়ে চিকিৎসা করতে হয়। পেশেন্টকেও খুব ধৈর্যশীল হতে হবে, মেডিসিনটা ঠিকঠাক মতন অবশ্যই খেতে হবে। ধৈর্যশীল অবশ্যই হতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জানতে হয় যে এই রোগটা কোথা থেকে আসে। হ্যাঁ, ওইটাই একটু বলুন। হ্যাঁ, রোগের কারণটা। ভিটামিন বি ডেফিসিয়েন্সি। আচ্ছা। প্রথম হচ্ছে ভিটামিন বি ডেফিসিয়েন্সি। হ্যাঁ, তারপরে হচ্ছে অপুষ্টিতে ভোগা। হ্যাঁ, ম্যাল নিউট্রিশন থেকেও এই রোগের সৃষ্টি হয়। হ্যাঁ, যাদের পুরনো বাত আছে সেটা কনভার্ট হয়ে সায়াটিকায় চলে আসে। আচ্ছা। যারা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে, যারা ভারী জিনিস তোলে, হ্যাঁ, ভারোত্তোলন করে, এই সমস্ত পেশেন্টরা যদি সায়াটিকা নার্ভে সাফারিং থাকে, তার থেকে দেখা যায় মানুষ অচল হয়ে যায়। আচ্ছা। একদম হাঁটা চলাই বন্ধ হয়ে যায়।
এমন এমন পেশেন্ট আমি দেখেছি, হ্যাঁ এরকম খুব ক্রনিক হয়ে গেলে তাদের চলাফেরা বন্ধ হয়ে যায়, হুইল চেয়ার তাদের জন্য অপেক্ষা করে। আচ্ছা, এমন একটা তো ভীষণ অবস্থায়- ভয়ানক একটা রোগ। ভয়ানক রোগ, কিন্তু মানুষ নেগলেক্ট করে, পেইন কিলার খেয়ে তারা বেঁচে থাকতে চায়, কিন্তু তার ভবিষ্যৎ খুব খারাপ, খুব খারাপ। তা এই বিষয়ে আমি কিছু আলোকপাত করতে চাই, কয়েকটি মেডিসিন হ্যাঁ। বলতে চাই সকলকে। আর স্যার মানে সব সময় তো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তো মেডিসিনগুলো খেতে হয়, কারণ হ্যাঁ, হোমিওপ্যাথির ক্ষেত্রে তো মানে আমরা মানে যেটা আপনার থেকে যেটা শিখেছি আমরা রোগের ট্রিটমেন্ট না রোগীর ট্রিটমেন্ট করি, কথাটা তো ঠিক। 100 তার জন্য মানে একই রোগীর ক্ষেত্রে হ্যাঁ, রোগ একরকম হলেও ওষুধ আলাদা আলাদা হয়, তাই তো? আলাদা হয়, সেক্ষেত্রে মানে রোগ বিশেষজ্ঞের একটাই। পরামর্শ ছাড়া হোমিওপ্যাথিতে হুম রোগ একটাই, কিন্তু বিভিন্ন ওষুধ বিভিন্ন রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। হ্যাঁ যেমন কারণটা কিছু কিছু দেখা যায়, যারা স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে, হ্যাঁ ড্যাম্প এরিয়া, হ্যাঁ সেখানে এমন কিছু ওষুধ আছে যেমন নেট্রামসাল, রাস্টাক্স, অ্যারানিয়া, হ্যাঁ, এইসব মেডিসিনগুলো ইন্ডিকেট করে। হুম আবার যাদের অভ্যাস হচ্ছে খুব ওয়েট তোলা, আচ্ছা ওয়েট লিফটিং, ভারী জিনিস তোলার হয়। কুইন্টাল কুইন্টাল বস্তা মাথায় করে নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে রাস্টাক্স, হুম আর্নিকা হুম বা বলা যায় ইয়ে কার্বোইলমেনিস, এইসব মেডিসিনগুলো ইন্ডিকেট করে। হ্যাঁ, এবার এই ওষুধের ডোজ কেমন হবে, কিভাবে সেবন করতে হবে, তার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ তো নিতেই হবে। অবশ্যই, অবশ্যই। কখনোই ইউটিউব দেখে নিজের ট্রিটমেন্ট নিজে না, করা না, না, করা উচিত না। এখন মানুষ যেগুলো করছেন সেইগুলো কতটা ভুল একটু সেটা একটু বলুন আপনি। সেটা ভুল হচ্ছে যে ওষুধ যদি ফিক্সড একটাই হতো হুম তাহলে বলার কিছু নেই, হুম যে ওষুধ রোগটার জন্য একটাই সিঙ্গেল রেমেডি থাকতো তাহলে কিছু বলার নেই। হুম কিন্তু হুম হোমিওপ্যাথি রোগের চিকিৎসা তো করে না, রোগীর রোগীর চিকিৎসা চিকিৎসা। করে, এবং সেই রুগীকে ইন্ডিভিজুয়ালাইজ করে তারপরে মেডিসিন Select করতে। সিলেকশন করতে হয়, এবং প্রতিটা রোগীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ওষুধ প্রয়োগ করতে হয়। হ্যাঁ তার জন্যই আমাদের উচিত যে হোমিওপ্যাথির চিকিৎসা করা ভালো, কিন্তু নিজে করে ঠকা ভালো না। ঠকা ভালো না। হ্যাঁ, হুম। কোনো বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা করানোটাই হচ্ছে উপযুক্ত চিকিৎসার ভরসা, হুম 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 তাই না? হ্যাঁ স্যার একদমই তাই। আর একটা কথা যেটা, সেটা হলো যে স্যার আপনি একটু মেডিসিনের নামগুলো কি বোর্ডে একটু লিখে দেবেন, হ্যাঁ অবশ্যই বলবো। তাহলে একটু তোমরাও নোট করে নাও। হুম ন্যাট্রেলিয়াম 30-200 এর রোগীর অবস্থার উপরে শক্তি, ওষুধের শক্তি প্রয়োগ হয়। আচ্ছা হ্যাঁ, এটি একটি ওষুধ, এটা একটা আনকমন পিকুলিয়ার সিমটম হ্যাঁ আছে। আনকমন পিকুলিয়ার সিমটম আছে, সেটা হচ্ছে একবার অবসতা, মানে অবশ হয়ে যায়। পরবর্তী কিছু সময় পর হুম
পরবর্তী কিছু সময় পর বেদনার বৃদ্ধি, হ্যাঁ, তার কিছু পরে সময় পরে ব্যথা ব্যথা আবার ব্যথাটা বাড়বে বাড়বে। বাড়বে আবার কিছু সময় পরে হুম অবশ হয়ে যাবে। অবশ্যই জানো। যদি থাকে হুম তাহলে বুঝে নিতে হবে যে সায়াটিকা বাতে আক্রান্ত। হ্যাঁ, হ্যাঁ, তো নোটটা ভালো করে নিয়ে নাও। অবসতা পরবর্তী। হুম পরে আবার বেদনা বৃদ্ধি পায়। ও নেক্সট আরেকটা মেডিসিন এই রোগের কিওর হওয়ার জন্য স্যার medicine- বলছেন। হুম মেডিসিন স্যার এই এই যে বাত রোগ, এই রোগটা কি হেরিডিটিক্যালি হয় নাকি না না না, আচ্ছা, মানে হেরিডিটিক্যালি না, এটা মানে পরিবেশ ডিপেন্ড করে, অপুষ্টির কারণে এই রোগটা হ্যাঁ, হতে পারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নেক্সট মেডিসিন কলোসিন 630 কেসি। আচ্ছা এর পিকুলিয়ার কিছু সিমটম আছে। আচ্ছা সেই সিমটমগুলো হচ্ছে মানে মানে সাইটিকা নার্ভটা একটা স্টিপ কর্ড লাইন, হুম হ্যাঁ, এবং সেটা কী করে যখনই বিভাজ হয় নি হোল্ড হবে তখন তার রিলিফ হবে। আর একটা হয় হার্ট প্রেশারে রিলিফ হয়, হ্যাঁ, কিন্তু যেদিকে ব্যথা সেদিকে চেপে থাকলে আরাম হয়। ও এটা হলো কলোসিনকে পিকুলাইট। আচ্ছা, আরেকটা মানে যেটা আমাদের পায়ে যখন এরকম ব্যথা হয় তখন ওই যে বাঁধে, দড়ি দিয়ে যে বেঁধে ব্যথাটাকে, রাস্টাক্স একটা ভালো মেডিসিন, তারপরে হচ্ছে আর্নিকা একটা ভালো মেডিসিন, আচ্ছা কার্বোনিউলিস যারা ভারী জিনিস তুলছে হুম ওরা তাদের জব ওটাই কাজ, কুলি মজুর যারা, হুম এরা রাস্টাক্স আর কার্বোনিউলিস দুটো মেডিসিনের মধ্যেই হ্যাঁ বেশিরভাগই আসে। আচ্ছা আর যদি কোমরে টান লেগে হুম ব্যথা পেয়ে যদি তার সায়াটিক নার্ভে পেইন হয় তাহলে সেটা দেখবে মানে রাস্টাক্সও খুব ভালো কাজ করে এবং আর্নিকাতেও ভালো কাজ করে। হুম। আচ্ছা, তো আমরা আজকে স্যারের কাজ থেকে একটা কঠিন ব্যাধির থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অনেকটাই নলেজ পেলাম। আর স্যারের এই 45 ইয়ার্স ওভার এক্সপিরিয়েন্সটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো, এবং স্যারও চাইছেন যে মানুষের ভালো হোক। আর সত্যি কথা বলতে কিছু মানুষ সারা জীবন ধরে একটা সাধনা করে চলেছেন শুধুমাত্রই মানুষের ভালোর কথা ভেবে। তো তার জন্য যদি স্যারের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, আমি এই ভিডিও রিলসের নিচে স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। কোনো কঠিন ব্যাধির হাত থেকে অবশ্যই মুক্তি পেতে পারবেন, এইটুকু বলতে পারি। আর তো স্যার পরবর্তীতে আরও কিছু ব্যাধি নিয়ে, কঠিন ব্যাধি নিয়ে আমাদেরকে জানাবেন, তাই তো স্যার? অবশ্যই। এবং আজকের মতো আমি এখানেই শেষ করছি। হুম আগামী ভিডিওতে আরও ভালো ভালো কঠিন রোগের হ্যাঁ সমস্যা সমাধানের চেষ্টা করব, হ্যাঁ। তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার একটা হ্যাঁ কঠিন একটা রোগের সমাধান নিয়ে আমরা আবার হাজির হব স্যার। এখানে নমস্কার। হ্যাঁ।